পুজোর মুখে বানভাসী দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা খানাকুল, পাঁশকুড়া, ঘাটালের পর এবার বীরভূম। মঙ্গলবার বীরভূমের রাজ্যের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক থেকে ফের ডিভিসি ইস্যুতে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। ডিভিসির ছাড়া জলে রাজ্যে বন্যা পরিস্থিতি, ম্যানমেড বন্যার তত্ত্বে অনড় রইলেন মুখ্যমন্ত্রী। প্রতি বছর ডিভিসির জল ছাড়ায় ম্যানমেড ফ্লাড তৈরি করা হয়। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয়, বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না। ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয়। আর আমার মনে পড়ে 2009 নয়, 2099, 2000 ওই সময়টা হবে। আমি তখন রেলমন্ত্রী ছিলাম, আমার বাড়িতে জল ঢুকে গেছিল 1 কোমর। সেই সময় লাস্ট এতটা জল ছাড়া হয়েছিল। তারপর থেকে আমরা গভর্নমেন্টে আসার পর থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং করি। এইবারই প্রথম আমি দেখলাম এতদিন বাদে এখন ডিভিসির জলটা নাকি জল শক্তি মন্ত্রক থেকে ছাড়া হয়। ফলে তারা আমাদের না জানিয়ে যেভাবে জল ছেড়েছে, এবং কালকেও আপনারা আমার সাথে অনেকেই ছিলেন দুর্গাপুর ব্যারেজে, আপনারা বাঁকুড়ায় দেখে এসছেন বর্জরায় জলের স্রোতটা কিভাবে আসছে। ডিভিসির থেকে পাওয়ার সেক্রেটারি ছিল, ডিরেক্টর রিজিগনেশন করে দিয়েছে। সবই তো নিয়ে গেছে কলকাতা থেকে সরিয়ে। বাকি কি আছে? কলকাতায় একটা বিল্ডিং পড়ে থাকবে আর কলকাতার কথা শুনবে না, আর বাংলায় জল ছাড়বে, লোক মারবে। মানুষ আগে না ওর একটা বিল্ডিংয়ের কাঠামো আগে? ওখানে তো বসে সব আরাম কায়দায় বসে থাকে। জল ছাড়ে তো জল শক্তি মন্ত্রক। আমার চিফ ইঞ্জিনিয়ার ছিল, পদত্যাগ করেছে ওখান থেকে। আমার পাওয়ার সেক্রেটারি ছিল শান্তনু বোস, পদত্যাগ করেছে। আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে। ডিভিসি তো তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য। 4 লক্ষ কিউসেক, মেট্রিক কিউসেক টন তারা জল রাখতে পারত। আর আজকে 20 কোথায় নেমে এসছে? রাস্তার সমান নেমে এসছে। 20 বছর ধরে ড্রেজিং করে না, ডিসিলটেশন করে না, ফরাক্কায় করে না, মানুষ জলে ডুবিয়ে মারে। আমি তো বাংলাটাকে পাহাড় বানাতে পারবো না। দার্জিলিংয়ের একটা পাহাড় আছে, সেটাও তো ভুটানের জলে ডোবে, সেটাও তো নেপালের জলে ডোবে। জিওগ্রাফি তো আমি তৈরি করিনি, ইতিহাসও আমি তৈরি করিনি, আকাশও আমার হাতে নেই, বাতাসও আমার হাতে নেই। কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে ডিভিসি আছে। তা থাকা সত্ত্বেও আমরা ওদের বারবার বলি, যখন তোমাদের 80% ভরে যাবে 10,000 করে করে ছাড়ো, যাতে মাটি সহ্য করতে পারে। একসাথে তুমি 5 লাখ ছাড়বে, কি করে মাটি সহ্য করবে? তুমি তো জল এসছে 3 তলা সমান, 3 তলা সমান জল এসছে এবারে। ক্যান ইউ ইমাজিন? তাও তো অনেক অঞ্চল বেঁচে গেছে। যেগুলো বেঁচে আছে ভাবছেন, তার জন্য আমরা অনেক কাজ করেছি, আগামী দিনেও করব। কিন্তু যতক্ষণ ডিভিসি, আমি শুনেছি ওটা এখন কর্পোরেট হয়ে গেছে, শুধু পাওয়ার বিক্রি করে।